57 নম্বর বেদাত, সেটি হলো ওযু, গোসল, সালাত, যত ইবাদত আছে এই ইবাদতগুলোর মধ্য থেকে শুধুমাত্র হজ এবং উমরা ছাড়া বাকি সমস্ত ইবাদতের নিয়তকে মুখে উচ্চারণ করে পড়া, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। মানে শরীয়ত দুইটা জিনিসের ব্যাপারে নির্দিষ্ট করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, হজের নিয়ত, উমরার নিয়ত, এই দুইটা নিয়ত জোরে উচ্চারণ করে পড়তে হবে। লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, এটা ঘোষণা দিয়ে পড়তে হবে। এটা ঘোষণা দেওয়ার কারণ আছে, কারণ হজটা তাওহীদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে মুশরিকদেরকে ঘোষণা দিয়েছে যাবে, যা আমি আমার আল্লাহর তাওহীদের নিদর্শনকে সমুন্নত করার জন্য রওনা দিয়েছে আমার আল্লাহর ঘরের দিকে। সেই জন্য তাওহীদের পতাকা নিয়ে যাচ্ছে, এই জন্য সে ঘোষণা দিতে দিতে যাবে, এই জন্য নিয়তটাও সে জোরে বলবে। এবং কাবার সামনে গিয়ে প্রথম যে তাওয়াফটা করবে, প্রথম 3 চক্করে তাকে কি করতে হবে? রমল করতে হবে, বীরের মতো বীর দর্ফে তাওয়াফ করবে, মুশরিকদেরকে দেখাবে যে আমরা বীরের জাতি। এই জন্য সেখানে এই হজের এবং উমরার নিয়তটা মুখে উচ্চারণ করতে হয়। এখানে দোয়াগুলো জোরে জোরে পড়তে হয়, আওয়াজ করে করে পড়তে হয় জিকিরগুলো, কারণ এগুলো মুশরিকদের সাথে চ্যালেঞ্জ, তাওহীদের ঘোষণা, তাওহীদের শিআর, তাওহীদের নিদর্শন। এই ছাড়া দুনিয়ার যত ইবাদত আছে সমস্ত ইবাদতের নিয়ত অন্তরে, মুখে উচ্চারণ করা এটা বেদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, যুগে যুগে কেউ এই নিয়তগুলো মুখে উচ্চারণ করেন নাই, এবং এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই। সমস্ত মাযহাবে সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নিয়ত হবে অন্তরে, নিয়ত মুখে মুখে না। এজন্য আমাদের সমাজে ওযুর নিয়ত, গোসলের নিয়ত, নামাজের নিয়ত দেখা যায় বিভিন্নভাবে বানানো আছে। এগুলো কোনো মানুষ বানায় বইয়ের মধ্যে লিখে দিছে, প্রচলন হয়ে গেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে নিয়তকে জোরে বলা এটা সকল মুসলমানের ঐক্যমতে এটা বেদাত, এবং যদি কেউ এই নিয়তে করে যে এটা শরীয়ত, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন ফাহুয়া জাহিলুন দাল্লুন। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যেই লোক এটাকে শরীয়ত মনে করে মুখে উচ্চারণ করে করে নিয়ত করবে, এই লোক জাহেল এবং গোমরাহ, জাহেলুন দাল্লুন বলছেন তিনি।